কাকারা গরু সংগ্রহ করতেছেন কোন জায়গা থেকে? গাবতলি, আমরা গাবতলি থেকে কিনি। গাবতলির থেকে। গাবতলির থেকে কি মানে আসলে কি ধরনের গরু আপনারা 610-এ বিক্রি করতেছেন বা কম দামে দিতে পারতেছেন? মেন কথা হলো আমরা ক্যাশ টাকা দিয়ে গরু কিনি, একটা দুটা গরু কিনি। মনে করেন একটা দুইটা গরু কিনতে গেলে আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, সময় লাগে। সময় লাগে। ঘুরা ঘুরা কিনতে হয়। আচ্ছা ওই যে গিয়া আরামে বয়া ওই লাট দেখে গরু কিনে নিলাম ওইটা না, ঘুরা আমারে কিনতে হয়। আচ্ছা যেমন আমি যে 610 টাকা কেজি গরু বেচি ওই রকম গরু আমার বার করতে হবে। যেমন আমার বিয়ে 1000-2000 টাকা বাঁচতে হইব, আচ্ছা আচ্ছা। আর নাইলে তো আমি চলুম কি দিয়া। আমি যে সেটাই কিন্তু আমি অবশ্যই আমি যে 24 ঘন্টা খাটতাছি তা আমার আপনারও তো একটা প্রফিট হ্যাঁ? থাকতে হবে। দিন শেষে তো আমি অন্য জায়গায় চাকরি করলে আমি 2 টাকা কাঁচামাল কাঁচামাল আর খামার আলাদা গরু এরকম করে যায় কালি বেশ কমা যাবে, এমন খাওয়ায়া ফুলাই দেয় মানে দেখতে ভালো লাগে কিন্তু দেখতে ভালো ভিতরে লাগে। জিনিস হ্যাঁ, কম। কম। তাহলে তো মানে কিন্তু বন্ধুরা আমাকে কালি কিন্তু একরোট হয়, যদি 19 বিট না একরোট কালি হয়। এই 610 এটা কতদিন যাবত আপনারা? না না, বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না। এদিকে বেচা বিক্রি রানিং হয়েছে, ওদিকে গরুর দাম বাড়তে হবে। বাড়াই দিতে আছে হ্যাঁ, গরুর দাম বাড়বে। ব্যাপারীরা? হ্যাঁ, এই সিজনে গরুর দাম বাড়ে। শীতের ভিতরে? শীতের ভিতরে গরুর দাম বাড়ে। মানে এখন কি আপনাদের কাছে মনে হইতেছে যে এই রেটটা এখন আর খুব বেশি দিন ধরে রাখতে না, পারবেন? আমরা এই তো কালকে 5টা গরু বেচছি, 3 জন মানুষ খেটা এই 1500 না 1600 টাকা লাভ পাই। আচ্ছা 5টা গরু বিক্রি করে? 5টা গরু বিক্রি করে, তো 5টা গরু বিক্রি করা হয় না 1500 তাহলে কিভাবে হলো? 1500-1600 টাকা যদি 5টা গরুতে থাকে তাহলে তো এটা আসলেই বন্ধুরা, এটা আসলে নিজের বিবেকের কাছেও প্রশ্ন লাগে। আমি না, সেটাই কিন্তু আমি অবশ্যই আমি যে 24 ঘন্টা খাটতাছি তা আমার আপনারও তো একটা প্রফিট হ্যাঁ? থাকতে হবে। দিন শেষে তো আমি অন্য জায়গায় চাকরি করলে আমি 2 টাকা পাবো বেতন। তা তো ঠিক আছে। একটা গরু কাইটা যদি আমি 2 টাকা পাই তা আমার অন্য জায়গায় চাকরি করার দরকার কি? না সেটা অবশ্য ঠিক। আর এই বছরের মধ্যে আপনাকে কাছে যদি চাকরি করতে যায় 2-1 কথা 19 বিশ হইবে, হবে। আর 19 বিশ হইলে আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ। আমার বাবার দরকার নেই, আমরা বাপ কোলা আছি, নিজে ব্যবসা করি। কত বছর যাবত আঙ্কেল? আমি তো এই ব্যবসার মধ্যে মনে করেন 50 বছর হয়ে গেছে। 57 বছর? আমি 1967 থেকে এই লাইনের মধ্যে আছি। এখন কত আছে? 2000 মানে এই মাংসের ব্যবসার সাথে জড়িত? জড়িত। আচ্ছা কাকার কাছে যদি একটু জানতে চাই, এই 610 এটা কতদিন যাবত আপনারা? না না, বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না। এদিকে বেচা বিক্রি রানিং হয়েছে, ওদিকে গরুর দাম বাড়তে হবে। বাড়াই দিতে আছে হ্যাঁ, গরুর দাম বাড়বে। ব্যাপারীরা? হ্যাঁ, এই সিজনে গরুর দাম বাড়ে। শীতের ভিতরে? শীতের ভিতরে গরুর দাম বাড়ে। মানে এখন কি আপনাদের কাছে মনে হইতেছে যে এই রেটটা এখন আর খুব বেশি দিন ধরে রাখতে না, পারবেন? আমরা এই তো কালকে 5টা গরু বেচছি, 3 জন মানুষ খেটা এই 1500 না 1600 টাকা লাভ পাই। আচ্ছা 5টা গরু বিক্রি করে? 5টা গরু বিক্রি করে, তো 5টা গরু বিক্রি করা হয় না 1500 তাহলে কিভাবে হলো? 1500-1600 টাকা যদি 5টা গরুতে থাকে তাহলে তো এটা আসলেই বন্ধুরা, এটা আসলে নিজের বিবেকের কাছেও প্রশ্ন লাগে। এবং আজকে একটা গরু কাটছি 2000 না 2500 চালান থেকে শর্ট, মানে লস? ওই কালির মধ্যে বেশ কম হয়ে গেছে। যেমন 100 মানে কেজি কালি, পাকনিতে ভুল হয়ে 100 কেজি কালি করছি, ওখানে 10 কেজি শর্ট হয়ে গেছে। সব সময় তো আসলে পাকনি ওরকম ভাবে দেওয়া যায় না, যেহেতু কাঁচামাল। কাঁচামাল আর খামার আলাদা গরু এরকম করে যায় কালি বেশ কম হয়ে যাবে, এমন খাওয়ায়া ফুলাই দেয় মানে দেখতে ভালো লাগে কিন্তু দেখতে ভালো ভিতরে লাগে। জিনিস হ্যাঁ, কম। কম। তাহলে তো মানে কিন্তু বন্ধুরা আমাকে কালি কিন্তু একরোট হয়, যদি 19 বিট না একরোট কালি হয়। যাই হোক, এই যে আমরা কিন্তু আজকে মাংস দেখাইতে পারলাম না। অবশ্যই সামনে কাকা বলতেছিল যে রবিবারে তো মনে হয় বন্ধ থাকে নাকি? হ্যাঁ, কালকে বন্ধ থাকবে, কালকে আমারটা বন্ধ থাকবে। আচ্ছা সোমবার বা মঙ্গলবারে কিন্তু আমরা কাকার কাছে আবারও আসবো, সকাল করে একটু আসবো এবং হ্যাঁ, ওনার হ্যাঁ, মাংসের কোয়ালিটি গুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা অবশ্যই, করবো। অবশ্যই। এবং এই যে এখানে কিন্তু হাটটার এগুলো কি অবশিষ্ট ফালানো জিনিস নাকি? না না, এগুলা ওই যে মাংস শুধু মাংস বিক্রি করছি, হাড় বাদ হয়ে গেছে। আচ্ছা। এখন এটার মধ্যে বাটার মধ্যে নেহারি খাবো। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই যে দিন শেষে আজকে লস হয়েছে যেহেতু, এটা নিয়ে যে খাওয়াটাই জ্বালা। বা খাওয়াইটাই যাবে। যাক ধন্যবাদ কাকার। একটু নাম্বারটা যদি একটু দিয়ে দেন, যারা এই তো নাম্বার। এই যে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে 610-এ যারা
মাংস সংগ্রহ করতে চান, পারভেজ, পারভেজ কি আপনার ছেলের নাম কাকা? আচ্ছা, এই যে পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাইকারি হিসাবেও কিন্তু নিতে পারবেন। আমি ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 01944 4টা 706। এটা কিন্তু কাকার এই দোকানের নামটা কি? কাকার দোকানের নামটা কি? হ্যাঁ, দোকানের নামটা কি? দোকানের নাম না, এটা ভাসানি রোড কইলে হইছে। হাসানি রোড বললেই মিরপুর হবে। 11 নম্বর ভাসানি রোড। পারভেজ গোস্ত, পারভেজ পারভেজ গোস্ত বিতান বললো হবে। পাটের দোকানের কোনো নাম নেই। ভাসানি, ভাসানি ভাসানি রোড কইলে হইছে, মিরপুর মোড় 11 নম্বর ভাসানি 11 রোড। নম্বর বিপ্লব, পারভেজ মাংস মাংস বিতান। দোকান। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, যেহেতু কম দামে আপনারা অনেকেই চাচ্ছেন, আজকে কিন্তু কাকার কাছে মাংস দেখাতে পারলাম না। আমি কিন্তু পরের বার এসে কিন্তু দেখানোর চেষ্টা করবো। আজকে যেহেতু 12টা বেজে গেছে, একটা গরু কিন্তু মোটামুটি বেচা বিক্রি শেষ। শেষ একটা প্রশ্ন করতে চাই কাকা, শুক্রবারে 5টা যায় এবং অন্যান্য দিন কেমন কয়টা করে গরু যাচ্ছে এখন? দুইটা একটা দুইটা একটা করে প্রতিদিন যাচ্ছে। শুক্রবারে খুব একটা তাল্লার মতো প্রতিদিন যায়। একটা একদম অনায়াসে যাচ্ছে। হ্যাঁ। শুক্রবারে খুব র্যান্ডম, একেবারে মানে লুটের মতো বিক্রি হয়। আচ্ছা। এত পর্যাপ্ত পরিমাণে ওনাদের দুজনের বিক্রি হয়, প্রাইসটা কম হয়, কম যাওয়ার জন্য। 610 টাকা বা 620 টাকা। ওনারা খুব প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করেন। এটা সো মাচ টাফ, খুবই টাফ। সো মাচ টাফ। আমরা যেহেতু হাট বাজারে ঘুরি হ্যাঁ এবং অনেক গরুর ব্যাপারীদের সাথে আমাদের কথা হয়, তারাও কিন্তু বলে হ্যাঁ, যে আমাদের কেনা ওই পরে হলো 650 বা 700, মানে ওনাদের গরুই কেনা পড়তেছে, তা ওনারাও তো একটু লাভে বিক্রি করে। হ্যাঁ, ওনারা খুব দক্ষতার সাথে মানে ওই যে গরুগুলো, বললো যে একটা গরু কিনতে গেলে 3-4 ঘন্টা সময় দেয়। হ্যাঁ খুব দক্ষতার সাথে গরুগুলো ওনারা পছন্দ করেন বা নির্বাচন করেন। তো সেভাবে দক্ষতার কারণে একটু মানে প্রাইসটা ওনাদের যে পর্তা মানে সেটা দিতে সেটার পারতেছে মধ্যে নিজেরা। ওরা নিয়ে আসছেন আর কি। সেই হিসাবে ওনাদের দক্ষতা এবং ব্যবসার মধ্যে প্রতিযোগিতার কারণে ওনারা খুব বর্তমান বাজারে সর্বনিম্ন মূল্যে দিতে পারছেন। এবং এটা অনেকটা- এই মিরপুর রোডে আমার মনে হয় এটাই সবচেয়ে কম দাম। মিরপুর রোডেও কম দাম, ঢাকা সিটিতেও সিটিতেও খুব একবারে কম মূল্যে 610 টাকা। আমার চোখে এই প্রথমই পড়লো ঢাকার ভিতরে। আমরা যেহেতু আশেপাশের সিটিগুলো তো আপনি পাবেন না, না, যেমন পাওয়া যাবে না। নারায়ণগঞ্জ, টঙ্গী, নারায়ণগঞ্জে তো গাজীপুর, 800 টাকা কেজি। আমি নিজেই 2 দিন হ্যাঁ, আগে কিনা খাইছি। গাজীপুর, সাভার বা জিঞ্জিরা, যে চার সাইডে 4টা শহর, সেখানেও পাবেন বলে মনে হয় না। আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি আর কি। কাকার দোকানে কি ষাড় গরু কাটা হচ্ছে নাকি দামুর কাটতেছে? তার দামও খুব মানে mixed করে? হ্যাঁ, mixed করে। করে অনেকে প্রশ্ন করবেন যে ভাই একটু জিজ্ঞেস করবেন যে ওনারা কি ধরনের গরু কাটে। জবা হয়, হ্যাঁ। দামুর জবা হয়, বলদ জবা হয়। মানে সব ধরনের হ্যাঁ, যখন সব যেটা ধরনের, পর্দায় পাইতেছেন সেটাই নিয়ে আসতেছে। মানসম্মত, এই যে অনেকেই কিন্তু বলতেছে যে মানসম্মত। তো বন্ধুরা, যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এসে কাকার সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা মাংস সহ কিন্তু আপনাদের ভিডিও চিত্র তুলে ধরবো। তো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মিরপুর 11 নাম্বার থেকে, ওয়ালটনের মোড় থেকে। সেই প্রত্যাশায় মিরপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।